আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে বাংলাদেশ থেকে ইতালি ভিজিট ভিসার জন্য আবেদন করবেন। ফুল প্রসেসটা দেখব আমরা। আমি এখন আছি বিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্কগুলো আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। অ্যাপ্লাই ফর এ ভিসা স্টেপ বাই স্টেপ গাইড। ওকে। আমরা এই পেজে আসব। এই পেজের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ভিসা ইনফরমেশন এখানে রয়েছে ভিসার টাইপ। তো ভিসা টাইপের মধ্যে অনেকগুলো টাইপ রয়েছে যদি আপনি খেয়াল করেন ট্যুরিজম, বিজনেস, ফ্যামিলি ইউনিয়ন এভাবে অনেকগুলো স্টাডি থেকে শুরু করে আমরা ট্যুরিজমের জন্য দেখব। ওকে, ট্যুরিজমের এখানে অনেকগুলো হেড রয়েছে। ওভারভিউ, ভিসা ফ্রি, ডকুমেন্টস রিকোয়ার্ড, ফটো স্পেসিফিকেশন, ডাউনলোড ফর্মস। ওকে, ওভারভিউ। ওভারভিউতে একটা ইম্পর্টেন্ট সেন্টেন্স রয়েছে যে তারা বলেছে আপনি ট্রাভেল করার ৪৫ দিন পূর্বে আবেদনটা করবেন, অথবা যদি আপনি আজকে আবেদন করেন ৪৫ দিন পর আপনি ট্রাভেল করবেন। এইভাবে আপনি আপনার ট্রাভেল প্ল্যানটা সাজাবেন। দেন এখানে রয়েছে ভিসা ফিস। এখানে যদি খেয়াল করেন ভিসা ফি হচ্ছে যে বাংলা টাকা ১২,৬০০, এটা চেঞ্জ হতে পারে। বিএফএস গ্লোবাল সার্ভিস চার্জ ৫,৩২০ টাকা, আর ব্যাংক ড্রাফট চার্জ হচ্ছে ২৭০ টাকা। আর অবশ্যই এই নোটটি পড়বেন। এখানে ইম্পর্টেন্ট কিছু ডাটা দেওয়া রয়েছে, যেমন ৬ বছর পর্যন্ত বাচ্চার শর্ট স্টেতে কোনো বিএফএস চার্জ এবং ভিসা ফি দিতে হবে না। ৬ বছর থেকে ১২ বছর যে সমস্ত শিশুর বয়স তাদেরকে ভিসা ফি দিতে হবে ৬,৩০০ টাকা। দেন এখানে বায়োমেট্রিকের ডাটা দেওয়া রয়েছে। বায়োমেট্রিক এক্সামটেড কাদের জন্য, যে সমস্ত বাচ্চাদের বয়স ০ থেকে ১২ বছর তাদের ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে না। ওকে। দেন এখানে রয়েছে ডকুমেন্টস রিকোয়ার, এখানে ক্লিক করব। এখানে একটা চেক লিস্ট রয়েছে, আমরা চেক লিস্টটা দেখব একটা নতুন ট্যাবে গিয়ে। ট্যুরিস্ট ভিসার জন্য চেক লিস্ট এখানে তারা বাংলাতেও কিন্তু লিখে দিয়েছে, আপনি সহজে বুঝতে পারবেন। ১ নাম্বার পয়েন্ট, ২ নাম্বার পয়েন্ট কি কি ডকুমেন্টস লাগবে আমাদের। এখানে তারা ডিটেলস বলে দিয়েছে। আমি আবার বলছি, বাংলাটাও তারা করে দিয়েছে আমাদের সুবিধার্থে। এখানে টোটাল ১২টা পয়েন্টের ডকুমেন্টের চেক লিস্ট দেওয়া রয়েছে। এই চেক লিস্টের বিপরীতে আমরা যতগুলো সাপোর্টিং ডকুমেন্টস এম্বাসিতে সাবমিট করতে যাব, ঠিক ততগুলো ডকুমেন্টস আমরা এক্সট্রা এক সেট ফটোকপি করে নিয়ে যাব। এছাড়াও এই চেকলিস্টের কোনো একটা অপশন বা পয়েন্ট যদি আপনি বুঝতে অসুবিধা ফিল করেন আমাকে কমেন্ট করবেন, আমি যথাযথ ইনফরমেশন দিয়ে আপনাকে হেল্প করবো ইনশাল্লাহ। দেন রয়েছে ফটো স্পেসিফিকেশন, কোন সাইজের ফটো লাগবে এখানে দেওয়া রয়েছে। ডাউনলোড ফর্মস এখানে ক্লিক করব। বাই দ্য ওয়ে, ডকুমেন্টস রিকোয়ার্ডে একটা অপশন রয়েছে, ক্লিক হেয়ার টু ডাউনলোড দ্য স্যাম্পল ফরম্যাট অফ ট্যুরিস্ট ভিসা ইনভিটেশন লেটার। ইটালি থেকে কেউ যদি আপনাকে ইনভিটেশন দেয় তার একটা ফরম্যাট এখানে দেওয়া রয়েছে। কেউ যদি আপনাকে ইনভিটেশন দিতে চায় তাহলে এই ফরম্যাটটা ইউজ করতে হবে। এই ফরম্যাটটা ইউজ করেই আপনাকে একটা ইনভিটেশন দিবে যে ইটালিতে রয়েছে। দেন আমরা আবারও ডাউনলোড ফর্মসে যাব। এখান থেকে যেহেতু আমরা ভিজিট ভিসার জন্য আবেদন করব, সো এটা হচ্ছে শর্ট হিস্ট্রি, আমরা এই লিংকে ক্লিক করব। এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি। এই অ্যাপ্লিকেশন ফর্মটি এখন আপনি কিভাবে ফিল আপ করবেন। এই অ্যাপ্লিকেশন ফর্মের কোনো ফি নেই, ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা পে করার প্রয়োজন নেই। উপরে ফটো অ্যাটাচ করতে হবে। যখন আমরা ফর্মটি ফিল আপ করে প্রিন্ট আউট করে ফেলবো, দেন এখানে ফটো অ্যাটাচ করে দিব। আর ডান পাশে কোনো ডাটা ফিল আপ করার প্রয়োজন নেই। এখানে টোটাল পয়েন্ট হচ্ছে 34। এই 34টা পয়েন্টের ডাটা আমাদেরকে ফিল আপ করতে হবে। এটাকে আমি একটু বড় করে নিচ্ছি। ওকে, ফাইন। এখান থেকে আমি আছি বর্তমানে গুগল এজ ব্রাউজারে। একেকজনে একেক ব্রাউজার ইউজ করে। সো আমি এখান থেকেই আপনাদেরকে দেখাচ্ছি। টেক্সে গেলাম, এখানে ক্লিক করব। প্রথমে বলেছে সারনেম দিতে। পাসপোর্টের তথ্য অনুসারে আপনি সারনেম দিবেন, অবশ্যই ক্যাপিটাল লেটার ইউজ করবেন। দেন এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দিলাম। এটাকে আমি ছোট বড় এদিক সেদিক কিন্তু সেন্টার করতে পারবো। এটাকে আমি চাইলে ছোট করতে পারি, চাইলে আবার বড় করতে পারি। আমি আমার মতো করে একটা পছন্দের সাইজ দিব এবং সেট আপ করে নিব। দেন এখানে বলেছে জন্মগতভাবে যদি আপনার কোনো নাম থেকে থাকে তাহলে এটা দিবেন। এই নামটা অবশ্যই আপনার ট্রাভেল ডকুমেন্টে থাকতে হবে। দেন এরপর বলেছে ফার্স্ট নেম দিতে। সো আমি ফার্স্ট নেমটা দিয়ে দিলাম। আমি আমার মতো করে এটা সেন্টার করে নিব। দেন ডেট অফ বার্থ দিতে বলেছে। প্রথমে বলেছে ডে দিতে, ধরুন আমি ডে দিলাম। এরপর বলেছে মান্থ দিতে, দেন ইয়ারটা দিয়ে দিবেন। আমি এখানে 00 দিলাম, কারণ হচ্ছে যে অনেক সময় রেস্ট্রিকশন পায়, তো ডেট অফ বার্থ যদি শো করে। প্লেস অফ বার্থ, আপনার জন্ম কোথায় হয়েছে পাসপোর্টের তথ্য অনুসারে আপনি সেই তথ্যটা দিয়ে দিবেন। কান্ট্রি অফ বার্থ, আপনি কোন দেশে জন্মগ্রহণ করেছেন। কারেন্ট ন্যাশনালিটি দিয়ে দিতে হবে বাংলাদেশ। এটাকে একদম ছোট করে দিচ্ছি, এটাকে সেন্টার করে দিব।
দেন ন্যাশনালিটি এট বার্থ ইফ ডিফারেন্ট আদার ন্যাশনালিটিস, এটা নর্মালি আমাদের প্রয়োজন নেই, আমরা বাংলাদেশের নাগরিক। দেন এখানে চেক মার্ক করতে হবে। এখান থেকে আমি ড্রতে যাব, ড্র থেকে কালারটা চেঞ্জ করে দেন এখানে আপনি আপনার মতো করে ছোট করে, এখানে তো আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। সিভিল স্ট্যাটাস, আপনি বিবাহিত অবিবাহিত, আপনি আপনার সিচুয়েশনটা দিয়ে দিবেন। প্যারেন্টাল অথরিটি, আচ্ছা অ্যাপ্লিকেন্ট যদি মাইনর হয় তাহলে লিগ্যাল গার্ডিয়ানের ডাটাটা ফিল আপ করতে হবে। এরপর ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার, আপনার এনআইডি কার্ডের নাম্বারটা লিখে দিবেন। দেন 12 নম্বর পয়েন্ট, টাইপ অফ পাসপোর্ট, এটা অর্ডিনারি পাসপোর্ট, পাসপোর্ট নাম্বারটা লিখে দিবেন, ডেট অফ ইস্যু দিবেন, এক্সপায়ারি ডেট দিবেন, কোন কান্ট্রি থেকে ইস্যু হয়েছে, বাংলাদেশ। পার্সোনাল ডাটা অফ ফ্যামিলি মেম্বার হু ইজ অ্যান ইউ, ইইএ অর সিএইচ সিটিজেন অর এ ইউকে ন্যাশনাল হু ইজ এ বেনিফিশিয়ারি অফ দ্য ইউ ইউকে উইথড্রয়াল এগ্রিমেন্ট ইফ অ্যাপ্লিকেবল। এটা বলেছে আপনার ফ্যামিলি মেম্বার কেউ যদি এই লোকেশন গুলোতে থাকে তাহলে আপনাকে সেই ডাটাটা ফিল আপ করতে হবে। এখানে টোটাল 4টা লোকেশনের কথা বলা রয়েছে। যদি আপনার ফ্যামিলি মেম্বার কেউ যদি এই লোকেশন গুলোতে থাকে তাহলে ফ্যামিলি মেম্বারের সারনেম এবং ফার্স্ট নেমটা দিয়ে দিব, ডেট অফ বার্থ দেব, ন্যাশনালিটি, সে বর্তমানে কোন দেশের নাগরিক। ধরুন আপনার ফ্যামিলি মেম্বার কেউ ইটালিতে রয়েছে, সো আপনি এখানে ইটালি লিখে দিবেন। নাম্বার অফ ট্রাভেল ডকুমেন্ট অর আইডি কার্ড, পাসপোর্ট নাম্বারটা লিখে দিবেন, ইটালিয়ান পাসপোর্ট। দেন এখানে বলেছে ফ্যামিলি রিলেশনশিপ, এই যে উপরে আমি বলছি যে আমার ফ্যামিলি মেম্বার কেউ ইটালিতে থাকে, এই যে ইটালিতে থাকে, ওকে। তো ইটালিতে যে থাকে তার সাথে আমার সম্পর্ক কি, সে আমার স্পাউস, সে চিলড্রেন, গ্র্যান্ড চিলড্রেন, অনেকগুলো রয়েছে, ডিপেন্ডেন্ট অ্যাসেন্ডেন্ট, মানে হচ্ছে যে আপনার দাদা দাদি নানা নানি এই জাতীয়। হ্যাঁ, ধরুন আপনার হাজবেন্ড সেখানে থাকে, তখন আপনি কি করবেন, শুধুমাত্র স্পাউসে চেক মার্ক করবেন। এরপর 19 নম্বর পয়েন্ট, অ্যাপ্লিক্যান্টস হোম অ্যাড্রেস অ্যান্ড ইমেল অ্যাড্রেস, আপনার হোম অ্যাড্রেস অ্যান্ড ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, একটা ভ্যালিড টেলিফোন নাম্বার দিবেন। 20 নম্বর পয়েন্ট একটু বোঝার রয়েছে, রেসিডেন্ট ইন এ কান্ট্রি আদার দেন দ্য কান্ট্রি অফ কারেন্ট ন্যাশনালিটি, আপনি বর্তমানে কোন দেশের নাগরিক, বাংলাদেশের নাগরিক, বাট আপনি মালয়েশিয়াতে থাকেন। যদি এমন হয় তাহলে আপনি ইয়েস অপশনে চেক মার্ক করবেন। আপনি যে পারমিটে রয়েছেন সেই পারমিটের নামটা লিখবেন, পারমিট নাম্বারটা লিখবেন এবং পারমিটের মেয়াদ কতদিন রয়েছে তা লিখে দিবেন। কারেন্ট অকুপেশন, বর্তমানে আপনি কি কাজ করেন, যদি আপনি স্টুডেন্ট হন শুধুমাত্র স্টুডেন্ট লিখবেন, যদি বিজনেস হন ওনার অফ বিজনেস, ওনার অফ এবিসিডি কোম্পানি, আপনি যদি জব করেন তাহলে আপনি একজন ডক্টর, ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্টেন্ট, আপনি আপনার অকুপেশনটা দিয়ে দিবেন। 22 নম্বর পয়েন্টে এমপ্লয়ার অ্যান্ড এমপ্লয়ার্স অ্যাড্রেস, অর্থাৎ আপনি যদি জব করেন তাহলে কোম্পানির নাম, অ্যাড্রেস, টেলিফোন নাম্বার দিবেন, যদি আপনি বিজনেস করেন বিজনেসের নেম, অ্যাড্রেস, টেলিফোন নাম্বার দিবেন, যদি আপনি স্টুডেন্ট হন এডুকেশনাল ইনস্টিটিউশনের নাম, অ্যাড্রেস এবং টেলিফোন নাম্বার শেয়ার করবেন। পারপাস অফ জার্নি, আপনি কেন যাবেন, আমরা ট্যুরিজমের জন্য যাব। এডিশনাল ইনফরমেশন অন দ্য পারপাস অফ স্টে, এক্ষেত্রে আমরা 3টা জিনিসকে একসাথ করে জাস্ট সামারি লিখে দেব, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, কতদিন এবং ট্রাভেলের কস্টটা কে বিয়ার করবে, এই 3টা জিনিসকে সমন্বয় করে আমরা জাস্ট এখানে একটা সেন্টেন্স অথবা 2টা সেন্টেন্স আমাদের সামারি করে দিব। মেম্বার স্টেট অফ মেইন ডেস্টিনেশন, মূলত আপনি কোন দেশে যাবেন, মেইন ডেস্টিনেশনটা হচ্ছে আমাদের ইতালি। মেম্বার স্টেট অফ ফার্স্ট এন্ট্রি, যেহেতু এটা একটা সেনজেন এরিয়া, সেনজেন এরিয়ার আপনি সর্বপ্রথম কোন দেশে যাবেন, ধরুন আপনি প্রথমে ফ্রান্সে যাবেন, ওকে, তাও হতে পারে, নো প্রবলেম। দেন এক্ষেত্রে বলেছে নাম্বার অফ এন্ট্রিজ রিকোয়েস্টেড, এক্ষেত্রে সিঙ্গেল এন্ট্রি, 2 এন্ট্রিজ, মাল্টিপল এন্ট্রিজ, আপনার আপনি যে এন্ট্রিজের জন্য আবেদন করতে চান সেই এন্ট্রিজে আপনি চেক মার্ক করবেন। দেন 28 নাম্বার পয়েন্ট, কত তারিখে যেতে চাচ্ছেন তারিখটা দিবেন, কত তারিখে ডিপার্চার করবেন ডিপার্চার ডেটটা দিবেন। ফিঙ্গারপ্রিন্ট কালেক্টেড প্রিভিয়াসলি ফর দ্য পারপাস অফ অ্যাপ্লাইং ফর এ সেনজেন ভিসা, পূর্বে আপনি সেনজেন ভিসার জন্য আবেদন করেছেন এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, যদি এমন হয় তাহলে আপনি ইয়েস অপশনে ক্লিক করবেন। কত তারিখে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন সেই তারিখটা লিখে দিবেন, যে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন সেই ফিঙ্গারপ্রিন্টের বিপরীতে কোনো বিষয় পেয়ে থাকলে ভিসা নাম্বারটা লিখে দিবেন। এক্ষেত্রে আপনি যদি কোনো বিষয়ের জন্য পূর্বে আবেদন করেননি এবং বায়োমেট্রিকও দেননি সেক্ষেত্রে আপনি নোতে চেক মার্ক করবেন। এন্ট্রি পারমিট ফর দ্য ফাইনাল কান্ট্রি অফ ডেস্টিনেশন হোয়ার অ্যাপ্লিকেবল, আচ্ছা এটা একটু ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। আপনি বাংলাদেশ থেকে ফ্রান্সে যাবেন, যেহেতু আমরা এখানে বলেছি ফার্স্ট এন্ট্রি হবে আমাদের ফ্রান্স, এরপর আমরা কোথায় যাব, ইটালি যাব, ইটালি থেকে কোথায় যাব, ধরুন আপনি বাংলাদেশে আবার ফেরত আসবেন, তখন এই পয়েন্টটা কিচ্ছু দেওয়া লাগবে না। বাট আপনি ইটালি থেকে আপনি কানাডাতে যাবেন, তারপর বাংলাদেশে আসবেন, এই ক্ষেত্রে এন্ট্রি পারমিট ফর দ্য ফাইনাল কান্ট্রি অফ ডেস্টিনেশন হচ্ছে কানাডা। তো কানাডা ভিসাটা কোথা থেকে ইস্যু হয়েছে,
এটা নরমালি কানাডা ভিসার মধ্যে দেওয়া রয়েছে। সিঙ্গাপুর কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত মেয়াদ রয়েছে সেই ডাটাটা ফিল আপ করে দিব। এরপর 31 নাম্বার পয়েন্ট, এক্ষেত্রে বলেছে সারনেম অ্যান্ড ফার্স্ট নেম দ্য ইনভাইটিং পারসন। যদি কোনো ব্যক্তি আপনাকে ইনভাইট করে তাহলে তার ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখে দিব। কেউ যদি ইনভিটেশন না দেয়, হোটেল বুকিং হয়, তাহলে আমরা হোটেলের নেমটা লিখে দিব। অ্যাড্রেস অ্যান্ড ইমেল অ্যাড্রেস অফ দ্য ইনভাইটিং পারসন, ইনভাইটিং পারসনের অ্যাড্রেসটা দিয়ে দিব, ইমেল অ্যাড্রেস দিব। আর যদি হোটেল হয় তাহলে হোটেলের অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসটা দিব, টেলিফোন নাম্বারটা শেয়ার করে দিব। নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ইনভাইটিং কোম্পানি অর্গানাইজেশন, যদি কোনো কোম্পানি আমাদেরকে ইনভিটেশন দেয় তাহলে কোম্পানির প্রতিনিধি কে আমাদেরকে ইনভিটেশনটা দিয়েছে, একজন অথরাইজ পারসন থাকে যে আমার সাথে কমিউনিকেট করতেছে, মেল করতেছে বা তার নাম ইউজ করে আমাকে ইনভিটেশন দিয়েছে। যেমন ধরুন একটা কোম্পানির এইচআর থেকে আমাদেরকে দিয়েছে, তো হেড অফ এইচআর তো চিঠিটি ফরওয়ার্ড করবে। অর্থাৎ আপনার ইনভিটেশন লেটারের মধ্যে কোম্পানির অথরাইজেশন, ফরওয়ার্ডিং পারসনের ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, এই ডাটাগুলো ফিল আপ করে দিব। কোম্পানির টেলিফোন নাম্বার দিয়ে দিব। কস্ট অফ ট্রাভেলিং অ্যান্ড লিভিং ডিউরিং দ্য অ্যাপ্লিকেন্ট স্টে ইজ কাভার্ড, আমরা যে ট্রাভেল করব এই ট্রাভেলের খরচটা কে বিয়ার করবে। যদি অ্যাপ্লিকেন্ট নিজেই নিজের খরচটা বিয়ার করে তাহলে এখানে একটা চেক মার্ক করব। কিভাবে আমরা বিয়ার করব, ক্যাশে করব, ক্রেডিট কার্ডে করব, আপনি আপনার মতো করে ডাটাটা ফিল আপ করে দিবেন। কেউ যদি আমাদেরকে স্পন্সর করে, হোস্ট কোম্পানি, অর্গানাইজেশন, তাহলে এখানে একটা চেক মার্ক করব। দেন যারা আমাদেরকে ইনভিটেশন দিয়েছে তারা আমাদের কি কি খরচটা বিয়ার করবে, এখানে অনেকগুলো অপশন রয়েছে, আমরা আমাদের মতো করে এখানে চেক মার্ক করে দিব। ওকে। 34 নাম্বার পয়েন্ট, সারনেম এন্ড ফার্স্ট নেম অফ দা পারসন ফিলিং দা অ্যাপ্লিকেশন ফর্ম। এরপর আমরা একদম নিচে চলে যাব। এরপর এখানে প্লেস এন্ড ডেট দিব, ঢাকা বাংলাদেশ, ডেটটা দিয়ে দিব। দেন অ্যাপ্লিকেন্টের এখানে একটা সিগনেচার করে দিব যখন এই ফর্মটা প্রিন্ট আউট করে ফেলবে। ওকে, এই ফর্মটা আমরা ফিল আপ করে ফেলবো এবং যতগুলো সাপোর্টিং ডকুমেন্টস রয়েছে সকল সাপোর্টিং ডকুমেন্টস গুলো আমরা একসাথ করব। একসাথ করে আমাদেরকে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করতে হবে। আমরা এখানে দেখতে পাবো বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, এখানে ক্লিক করব। এখান থেকে বুক নাওতে ক্লিক করব। দেন সাইন ইন অপশন পেয়ে যাব। আমাদের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। আমরা তো নতুন ইউজার, আমাদের অ্যাকাউন্ট নেই, সো কি করতে হবে, আই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এখানে ক্লিক করতে হবে। যথা নিয়মে আপনি একটা ভ্যালিড ইমেল আইডি দিবেন, একটা পাসওয়ার্ড সেট আপ করবেন, পাসওয়ার্ডটা সেকেন্ড টাইম লিখে দিবেন, ডায়াল কোডটা এখানে বাংলাদেশটা সার্চ করে দিবেন, জিরো বাদ দিয়ে বাকি ডিজিটগুলো লিখে দিবেন, চেক মার্কগুলো করবেন, দেন রেজিস্টার অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ইমেইলে একটা কনফার্মেশন মেইল যাবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভেট করতে বলবে। নরমালি আপনি যখন ইমেল থেকে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করবেন তখন ঠিক এইরকম দেখতে পাবেন, সাইন ইন অপশনে ক্লিক করবেন। আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন অ্যাকাউন্ট ওপেন করার সময় সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে লিখে দিতে হবে। এরপর সাইন ইন অপশনে ক্লিক করব। আমাদের অ্যাকাউন্টে লগ ইন করব, স্টার্ট নিউ বুকিং এখানে ক্লিক করব। অ্যাপয়েন্টমেন্ট ডিটেইলস পাবো, প্রথমে সেন্টার দিতে হবে, টোটাল 3টা সেন্টার রয়েছে, আপনি কোন সেন্টার থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা বুক করতে চাচ্ছেন। চুজ ইউর অ্যাপয়েন্টমেন্ট ক্যাটাগরি, ট্যুরিজম যেহেতু সো শর্ট টার্ম হবে। চুজ ইউর সাব ক্যাটাগরি, এখান থেকে আমরা টুরিস্টই দেব। দেন এখানে বলেছে উই আর সরি বাট নো অ্যাপয়েন্টমেন্ট স্লট আর কারেন্টলি অ্যাভেলেবেল, এই মুহূর্তে কোনো স্লট খালি নেই। সো যখন আপনি অ্যাভেলেবেল পাবেন দেন আপনি কন্টিনিউ অপশনটাতে যাবেন, আপনার অ্যাপ্লিকেন্টের ডাটাগুলো ফিল আপ করবেন, নাম ঠিকানা দিবেন, পাসপোর্ট নাম্বার দিবেন, ডেট অফ বার্থ দিবেন, এরপর কত তারিখে অ্যাভেলেবেল রয়েছে আপনি ডেটটা সিলেক্ট করবেন, টাইম সিলেক্ট করবেন, দেন কনফার্ম করে ফেলবেন, একদম সিম্পল ওয়ে। এভাবে আপনি বাংলাদেশ থেকে ইতালি ভিজিট ভিসার আবেদন সম্পন্ন করতে পারেন। কারো যদি কোথাও বুঝতে অসুবিধা ফিল হয় বা কনফিউজ ফিল করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি যথাযথ ইনফরমেশন দিয়ে আপনাকে হেল্প করার ট্রাই করব ইনশাল্লাহ।